হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। মিশন ডাব্লিউবি কেপি কনস্টেবল 2024 এই সিরিজের আবার একটা নতুন ভিডিওতে প্রত্যেকটি স্টুডেন্টসকে জানাই স্বাগত। মিশন ডাব্লিউবি কেপি কনস্টেবল আমাদের এই সিরিজে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ এই সমস্ত ক্লাস এর মধ্যে অলরেডি প্রায় শুরু হয়ে গেছে। দু একটা ক্লাস বাকি আছে, সেটাও চলবে। আজকের ভিডিওতে আমি কোনো ক্লাস নেব না, তোমাদের কিছু কথা অল্প 5-7-10 মিনিটের মধ্যে কিছু কথা বলতে চাই। তো সেই কথাগুলো শুধুমাত্র বিগিনারদের জন্য। বিগিনার বলতে কারা? যারা কলেজ স্টুডেন্ট আছে, কলেজ স্টুডেন্ট বা সদ্য এইচএস দিয়েছে, এই স্টুডেন্টদের আমি কিছু কথা তোমাদের বলতে চাই। আর যারা কলেজ কমপ্লিট করে ফেলেছো বা এই ফিল্ডে প্রিপারেশন 6 মাস 1 বছর ধরে আছে, তাদেরকে বলছি এখন এই ভিডিওটি স্কিপ করে চলে যাও তুমি, কারণ এই সমস্ত বিষয় তুমি জানো, তুমি ওয়াকিবহাল, তো বেকার তোমার সময় নষ্ট আমি করাতে চাই না। কলেজ স্টুডেন্ট এবং এইচএস যারা পাস করেছে সদ্য বা স্কুলে প্রিপারেশন নিচ্ছ এই সমস্ত এক্সামে, তাদেরকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, তাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি দিতে চাই। প্রথম কথা দেখো, তুমি ডাব্লিউবি কেপি কনস্টেবল বা অন্যান্য এক্সামের জন্য প্রিপেয়ার করতে চাও, সদ্য এইচএস দিয়েছো বা কলেজে কোনো একটা সেমিস্টারে আছো, তো যখনই তুমি কম্পিটিটিভ চিন্তা ভাবনা করবে, তোমার কিন্তু প্রপার স্ট্র্যাটেজি থাকা চাই যে কম্পিটিটিভ এক্সাম কেমন হয়, তার A to Z জানা দরকার। সেটা আমি কিভাবে ক্র্যাক করব, কতটুকু পড়তে হবে, তার সিলেবাস কি আছে যে এক্সাম আমি দিব। তার থেকে বড় কথা হচ্ছে আমি পড়বো কোথায় পড়বো, এইটা সবথেকে বড় প্রবলেম হয়। পড়া অনেকভাবে যায়, সেলফ স্টাডি করে পড়াশোনা করা যায়, অফলাইন ব্যাচে পড়াশোনা করা যায়, অনলাইন ব্যাচে পড়াশোনা করা যায়, কোনো তোমার যদি দাদা দিদি গাইডেন্সে থাকে তার কাছ থেকে পড়াশোনা করা যায়। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, কিন্তু এখানে কিছু কথা আছে। বর্তমান দিনে স্টুডেন্টদের সাথে যারা এইচএস দিচ্ছে বা কলেজে গিয়েছে, তাদের সাথে কিছু প্রতারণা হচ্ছে। আমি এটাকে স্ক্যাম বলেই বলবো। তো তাদের সাথে কি কি প্রতারণা হচ্ছে, এই জিনিসগুলো আমি একটু তোমাদের ওয়াকিবহাল করাতে চাই। প্রত্যেকটা কলেজ স্টুডেন্ট তোমরা একটু ভিডিওটা দেখো, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে যে তোমাদের সাথে কি কি স্ক্যাম হতে পারে। স্ক্যাম ওয়ার্ডটা এখানে আমি দিয়েছি, অনেক ভারী ভরকম একটা ওয়ার্ড, কিন্তু হ্যাঁ, প্রতারণা হচ্ছে স্টুডেন্টদের সাথে, সবার সাথে নয়, অনেক বড় একটা অংশের সাথে। কিরকম প্রতারণা বোঝো? আমরা দেখতে পাই যে কলেজের গেটের সামনে, স্কুলের গেটের সামনে হ্যান্ডবিল দেওয়া হচ্ছে, এই দেওয়া হচ্ছে, ওই দেওয়া হচ্ছে। তো সেখানে যে সমস্ত ইনস্টিটিউট আমাদেরকে বলছে যে আমাদের এখানে পড়াশোনা করলেই চাকরি হবে, তার মধ্যে সব ইনস্টিটিউটেই পড়াশোনা করলেই তুমি চাকরি যে পাবে কোনো গ্যারান্টি নেই। তার মানে বলতে চাচ্ছি যে সব ইনস্টিটিউটে যে পড়াশোনা ভালো হয় এটাও যেমন গ্যারান্টি নেই, আবার সব ইনস্টিটিউটে পড়াশোনা যে খারাপ হয় এটাও তোমার কোনো গ্যারান্টি নেই। তার মানে কিছু ইনস্টিটিউট সত্যি ভালো পড়াশোনা করায়, কিছু ইনস্টিটিউট শুধু টাকা পয়সা তোমার পক্ষে নেবে আর তোমাকে কিচ্ছু করবে না, তোমার সময়টা নষ্ট করবে। এই জন্য বলছি, প্রিপারেশন যখন তুমি শুরু করছো, তুমি ভালোভাবে দেখো যে কোন ইনস্টিটিউটে পড়াশোনা করলে আমি সাকসেস পেতে পারি। সেখানে ইনস্টিটিউটে তুমি দেখো যে পুরানো স্টুডেন্টের সাথে কথা বলে সেখান থেকে কি কি গভর্নমেন্ট জব পেয়েছে, তুমি যে প্রিপারেশনটা করতে যাচ্ছ টিচার্সরা কেমন। এই জিনিসটা শুনতে খারাপ শোনা গেলেও এটাই রিয়ালিটি, যে তোমাকে এই জিনিসগুলো যাচাই করে যেতে হবে, অন্যথায় তোমার টাকাও নষ্ট হবে, তোমার কিন্তু সময় নষ্ট হবে। হঠাৎ করে এই ভিডিওটা আমি কেন নিয়ে আসলাম? কয়েকদিন আগে আমার সাথে একটা অফলাইন ব্যাচে, আমাদের সেন্টারে অফলাইন ব্যাচে একটা স্টুডেন্টের সাথে দেখা হয়। স্টুডেন্টটি আমাকে বলছে, দাদা আমি একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন করেছিলাম 1 বছর বা 1.5 বছর আগে, পশ্চিমবঙ্গের নাম করা কোনো একটা ইনস্টিটিউট, তারা অফলাইনে পড়ায়। এবার সেখানে হয় কি, তার কাছ থেকে 19,000 টাকা নেওয়া হয় একটা কোর্সের জন্য। 19,000 টাকা দিয়ে তাকে 6 মাসের একটা কোর্সে অ্যাডমিশন করানো হয়। তো তারপর থেকে A to Z জানার পর যেটা আমি বুঝতে পারলাম যে তাকে 50% সিলেবাস কভার করানো হয়েছে আর 50% সিলেবাস তাকে কভারই করানো হয়। এটা কেমন কথা হলো? হ্যাঁ, তাকে যেই ব্যাচটায় এনরোলমেন্ট করানো হয়েছে সেই ব্যাচটা অলরেডি 2 থেকে 3 মাস রানিং হয়ে গিয়েছে, পড়ে আছে 3 থেকে 3.5 মাস। তার মানে অর্ধেক সিলেবাস তো সে পেলই না, বাকি অর্ধেক সিলেবাসে তাকে কিন্তু অ্যাডমিশন করানো হয়ে গেছে। তো সেখান থেকে তার এক্সাম কি হতে পারে তুমি নিজেও বুঝতে পারছো। এক্সাম তার ভালো হয়নি, তার সময়টা নষ্ট হয়, তার 19,000 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পড়াশোনা এতটাও, মানে কম্পিটিটিভের জন্য এত টাকা দেওয়ার কোনো মানে হয় না, খুব কম টাকা অনেক ভালো পড়াশোনা হয়। তো এবারে তোমাদের এই গল্পগুলো কেন শোনাচ্ছি, তোমাদের সাথে এমন হবে
বা কয়েকজনের সাথে হয়েছে, যাদের হয়েছে তাদের রিলেট করতে হবে। তো এই কথা ওই কথা বলে তোমাদের নিয়ে যাওয়া হবে, তারপর বলা হবে যে আমরা এইভাবে ক্লাস করানো হবে, ডেমো ক্লাস আলাদাইভাবে দেখানো হবে, কিন্তু 2-3 মাস ক্লাস করার পর রিয়েলিটি দেখবে পুরোপুরি আলাদা। সেই জন্য কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন হওয়ার আগে তুমি দেখবে স্টুডেন্টের সাথে কথা বলে নেবে, পুরানো স্টুডেন্ট যে সমস্ত ইনস্টিটিউট সত্যিকারে ভালো পড়ায় তাদের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলবে, দেখবে তাদের প্রত্যেকটা স্টুডেন্ট বলবে যে না আমাদের ইনস্টিটিউটে সত্যি টিচাররা খুব ভালোভাবে পড়ায়, মক টেস্ট রেগুলার নেওয়া হয়। তো সেই সমস্ত ইনস্টিটিউট তুমি একটু দেখো, নিজেও খোঁজ করতে পারো, বা কেউ যদি তোমার আশেপাশে থাকে এই সমস্ত প্রিপারেশনে তাদের কাছে একটু শুনে নাও, যারা তুমি কোথা থেকে পড়াশোনা করেছো বা আমি কোথা থেকে পড়াশোনা করবো, একটু গাইডেন্স নাও, ঠিক পরামর্শ তারা দেবে। এবার দেখো কলকাতা পুলিশ যখন তুমি এক্সামটাতে যাবে, তোমার প্রথমে বা ডাব্লিউপিতে যাবে, প্রথমে তোমার জানা দরকার যে সিলেবাস কি আছে। কারণ তুমি একটা ফিল্ডে পা দিচ্ছ, কোনটা মাঠে যখন পা দেবে, তো খেলায় তোমার কি কি প্রতিদ্বন্দ্বিতা আসবে, কারা প্রতিদ্বন্দ্বী, কি কি চ্যালেঞ্জেস আসবে, সেটা তোমার প্রপার জানা উচিত। তো পুলিশের জব যেহেতু করতে যাচ্ছ, তোমার সিলেবাসটা সম্বন্ধে প্রপার জানা উচিত। সিলেবাসটা জানার পর তুমি আগে সিলেবাসটা প্রপারলি কভার করো, তারপর তুমি প্র্যাকটিসে আসো। এবার এই ক্ষেত্রে আমি তোমাদের পয়েন্ট তুলে ধরে কয়েকটা জিনিস বলবো, যে বর্তমান দিনে ইউটিউব খুব রমরম, আমরা ইউটিউবে পড়াই, অনেক টিচার পড়ায় ইউটিউবে, কিন্তু সব জায়গাতে যে প্রপার পড়াশোনা হয় না। কেন নয়? কারণ সমস্ত জায়গাতে বিভিন্ন ধরনের ক্লাস করানো হয়, তো তোমার জন্য কোন ক্লাসটা উপযোগী সেটা কিন্তু তুমি নিজে যাচাই করতে পারবে না। সেই জন্য একটু তোমার অভিজ্ঞতা সম্পন্ন হওয়া উচিত, যে এই ক্লাসটা আদৌ কি আমার জন্য। ইউটিউবে একটা ক্লাস হচ্ছে স্যার খুব ভালো পড়াচ্ছে, তার মানে যে সব স্টুডেন্টের জন্য ভালো তা না। বিগিনারদের স্ট্র্যাটেজি এক হওয়া উচিত, আর যাদের বয়স হয়ে গিয়েছে তাদের স্ট্র্যাটেজি এক হওয়া উচিত। আমি এক এক করে প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝাবো। দেখো প্রথমে যে জায়গাটা আমি দেখবো তোমাদের, সেটা হচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবল তার সিলেবাসটা কি আছে। এর আগে দুটো এক্সাম হতো, আমি বলছি দেখো দুটো এক্সাম হতো, এবার একটা এক্সাম হবে, এবার একটা এক্সাম হবে, দুটো এক্সাম হচ্ছে না। কারণ বলেছে রিক্রুটমেন্ট খুব দ্রুত করাবে গভর্নমেন্ট, তো সেই ক্ষেত্রে একটি মাত্র এক্সাম হবে। একটি এক্সাম হলে কি হবে, পুরো এক্সামটা 100 নম্বরের হবে। 100 নম্বরের এক্সামের মধ্যে দেখো রিটেন থাকবে, মানে অফলাইনে তুমি যে এক্সামটা দেবে, অফলাইন বা অনলাইন যাই হোক, 85 নম্বর তোমাকে এক্সাম দেবে রিটেন, আর 15 নম্বর থাকবে তোমার ওরাল বা ইন্টারভিউ। এইবার এই যে 85 নম্বর, এটা কি কি সেকশন থেকে পাবো আমি, এটা এই সেকশনগুলো থেকে আমি পাবো। দেখো প্রথমে আছে কি, প্রথমে আছে ম্যাথ 25 নাম্বার, রিজনিং 25 নাম্বার, জিকে এন্ড জিএস 25 নাম্বার, আর 10 নাম্বার থাকবে ইংলিশ। এই হচ্ছে মোট আমাদের 85 নাম্বার। 85 নাম্বার। এইবার এই জায়গাগুলোতে দেখো তোমরা ম্যাথ রিজনিং মধ্যে, ম্যাথ তোমরা আগে থেকে জানো, রিজনিং একটা নতুন সাবজেক্ট এখানে মনে হচ্ছে। জিকে জিএস এর মধ্যে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এসব থাকে। তো সেখানেও কিছু কিছু সাবজেক্ট তোমরা পাবে নতুন, যাদের পলিটি আগে ছিল না এইচএস এ, ইকোনমিক্স আগে ছিল না তারা নতুন দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্স এই জিনিসগুলো নতুন দেখবে। তো এই জিনিসগুলো আমি প্রপারলি কিভাবে হ্যান্ডেল করতে পারবো, এই পুরো জিনিসটা তোমার সিলেবাসটা আগে পুরোটা জানা উচিত। সিলেবাসটা তোমার আগে কভার করা উচিত। তুমি প্র্যাকটিস ক্লাসে এখনই যেও না। প্র্যাকটিস কিভাবে করবে, মনে করো তোমার ইতিহাস পড়ার চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, তার উপর মক দাও। তুমি পুরো সিলেবাসের মক দিতে যাবে না এখন। সিলেবাসের মক যদি দিতে যাও, কারণ সিলেবাস তো কভারই হয়নি তোমার, পুরো মক দিয়ে ডিপ্রেশনে চলে যাবে। যে চ্যাপ্টারটা কভার হয়েছে, ম্যাথে যদি সময় দূরত্ব কভার হয়, তুমি সেটারই শুধু মক দাও, আদারওয়াইজ কিন্তু হবে না। এবার তোমাদের দেখো এটা হচ্ছে আমাদের সিলেবাস। এবার তোমাদের যে বিষয়টা আমি তোমাদের মেইনলি মানে দেখাতে যাচ্ছি, কি কি তোমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত। প্রথম যেটা আছে কলেজ প্লাস গভর্নমেন্ট জব, এইটা কি আমি একবারে কভার করতে পারি? এইটা খুব বড় একটা জায়গা। আমাদের টপিক যে আছে এই ভিডিও, মূল টপিক বলতে পারো এটা, যে কলেজ প্লাস গভর্নমেন্ট জব আমি কিভাবে ক্র্যাক করতে পারি। প্রথম কথা বোঝো, কলেজে পড়াশোনা বর্তমানে অনেকটাই ভিত্তিক হয়ে গিয়েছে, কারণ অ্যাটেন্ডেন্স, সেমিস্টার, তারপর মেজর মাইনর সাবজেক্ট এই মিলিয়ে পড়াশোনা একটা আলাদা লেভেলে এদিকে কলেজে করতে হচ্ছে। তো সেই জায়গায় কলেজ আমাকে এতটা অ্যাটেন্ড করতে হচ্ছে, এতটা পড়াশোনা দিয়ে করতে হচ্ছে, প্রজেক্ট বানাতে হচ্ছে, তারপরে কি গভর্নমেন্ট জব আমি করতে পারি? অল্প কথায় বলছি, হ্যাঁ তুমি পারো। আবার এটার উত্তর হচ্ছে না, পারো না। কেন?
এর ক্ষেত্রে তোমাকে নিজেকে ডাবল এফোর্ট দিতে হবে। কলেজটা পড়ার সাথে সাথে তোমাকে এক্সট্রা টাইম বের করতে হবে। এক্সট্রা টাইমে তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন তোমায় করতে হবে। এবার বলছি শোনো, যারা এখানে কলেজে আছো, তাহলে কলেজের পড়াশোনা তার সাথে সাথে এক্সট্রা করে কিন্তু জবের পড়াশোনা তোমায় করতে হবে। তাহলে তোমাকে দুটো পিলার একসাথে নিয়ে চলতে হবে। এবার কথা হচ্ছে, তুমি যদি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, তোমার সাথে কম্পিটিটর কারা আছে? কলেজ কমপ্লিট করা স্টুডেন্ট আছে বা তার থেকেও সিনিয়র স্টুডেন্ট আছে, তো তারা তো শুধু গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে। তাদের সাথে লড়াইটা তুমি কিভাবে করবে? সেই জায়গাটা বোঝো যে কতটা হার্ড, সেই জায়গাটা পার্সেন্টেজ অফ সাকসেস কতটা কম। তো সেই জায়গায় বুঝতেই পারছো যে কতটা হার্ড তোমার হতে চলেছে প্রিপারেশনটা। কলেজের প্রিপারেশন তোমাকে এক্সট্রা করতে হচ্ছে, তার সাথে সাথে এই প্রিপারেশনটা করতে হবে। এবং এখানে তোমাকে কম্পিট করতে হবে অন্যান্য স্টুডেন্টদের সাথে, যাদের কলেজ নেই, এতটা পরিমাণ পড়াশোনার চাপ নেই, তারা শুধু এটাকেই ফোকাস করে আছে। তাহলে তোমাকে কতটা ক্ষুদ্র হতে হবে সেটা বুঝতে পারছো। এবার যদি তুমি বলো যে হ্যাঁ আমি এটা প্রিপারেশন নেব, তাহলে আমরা দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা কলেজের পাশাপাশি বা অন্যান্য কাজের পাশাপাশি গভর্নমেন্ট জব ক্র্যাক করে। হ্যাঁ, তারা ক্র্যাক করেছে, অনেক স্টুডেন্ট, একজন দুজন নয়, বিভিন্ন জায়গার বিভিন্ন স্টুডেন্ট পাস করেছে। কি হবে? একটু স্ট্র্যাটেজি থাকা চাই তোমার, যে আমি কোন টাইমটা কোথায় দেবো। কলেজে উঠেছো, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করছো, ফোন নিয়ে সময় পাস করছো, না এভাবে করলে হবে না। তোমার কলেজে যতটুকু টাইম আছে সেই টাইমটা পড়াশোনা করো। বাড়িতে এসে খুব কম সময় নিজেকে বিশ্রাম করাও এবং সাথে সাথে পড়াশোনা তুমি রাতে হোক সকালে হোক এক্সট্রা টাইম বের করে 3 ঘন্টা 4 ঘন্টা অ্যাটলিস্ট পড়াশোনা করো। 5-6 ঘন্টা 7 ঘন্টা করতে পারলে আরো ভালো। আদারওয়াইজ কিন্তু তুমি এখান থেকে সাকসেস আসবে না। এরকম স্টুডেন্টেরও আমাদের ব্যাচেই আছে। আমরা দেখেছি যে এরকম স্টুডেন্ট আমাদের ব্যাচে এসেছে, কলেজেও ছিল, গভর্নমেন্ট জব প্রিপারেশন ছিল, দুটো জায়গা থেকে সাকসেসও পেয়েছে। আবার এমন স্টুডেন্টও ছিল যারা দুটো একসাথে করতে পারেনি, কলেজটাও খারাপ হয়েছে, গভর্নমেন্ট জবটাও খারাপ হয়েছে। শুনতে অনেক ভালো শোনা যায় যে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি কলেজের সাথে সাথে, কিন্তু হার্ড রিয়েলিটি এটাই, সবাই এটা সার্ভাইভ করতে পারে না। তুমি যদি পুলিশ হতে চাও, তাহলে তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আমাকে এক্সট্রা টাইম বের করতে হবে। তোমার বন্ধু বান্ধবী যদি প্রিপারেশন না থাকে গভর্নমেন্ট জবে, তো তারা যে কাজগুলো করছে তার থেকে তোমাকে বিরত রাখতে হবে। নেক্সট জায়গা বলছি, দেখো যে এক্সামটা দিচ্ছ সেই এক্সাম প্যাটার্ন তোমার ভালোভাবে জানা উচিত। যদি তুমি ডাব্লিউপি কেপি কনস্টেবল দাও, তো তার প্যাটার্ন পুরোপুরি জানা উচিত, কোন কোন সেকশন থেকে কতটুকু নাম্বার আসবে। তারপরে তার সিলেবাসটা আগে কভার করা উচিত। সিলেবাস কভার করে এক্সাম দিতে যাওয়া আর সিলেবাস না কভার করে যাওয়া, দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। 3 নম্বর কথা আছে ভ্যাকেন্সি কত আছে, দেখো তুমি কত হাজার ভ্যাকেন্সি, তারপরে কাটঅফ কত যায়, তুমি সেখান থেকে কত মার্কস পাচ্ছ, নিজেই কতটা ইমপ্রুভ করতে হবে। তারপরে সবথেকে এখানকার গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি বর্তমান দিনে বলবো, ইউটিউব। খুব বড় একটা নাম এটা ইউটিউব বর্তমান দিনে এডুকেশন জগতে, বলতে পারো যে আশীর্বাদ হয়ে এসছে, আবার অনেকের ক্ষেত্রে এটা মানে কি বলবো নেগেটিভ জায়গাও চলে এসছে। কেন? আজকের দিনে ইউটিউব যদি তুমি দেখো, ইউটিউবে যদি কোনো একটা টপিক নিয়ে সার্চ করো, 100 দিয়ে 1000 দিয়ে ভিডিও চলে আসবে। এবার কোন ভিডিওটা তোমার জন্য উপকারী তুমি কিন্তু বুঝতে হবে না। তো সেই জায়গায় ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা খুব ভালো কন্টেন্ট দেয়, আবার কিছু কিছু চ্যানেল আছে যারা কন্টেন্টের নামে তোমাদের কিন্তু আলাদা সময় নষ্ট করে ছেড়ে দেবে। এবার বলছি, ইউটিউব থেকে যখন তুমি স্টাডি করবে, তখন তুমি দেখো ভালোভাবে যে তোমার কি কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। আমি আবারও বলছি, ইউটিউবে কোন সেন্সে বলছি, এখানে বিগিনারদের জন্য। বিগিনারদের জন্য ইউটিউব যদি তুমি সিলেক্ট করো, অবশ্যই ইউটিউব থেকে পড়াশোনা করে ফ্রি অফ কস্ট, উইদাউট কোনো ব্যাচে অ্যাডমিশন আছে, ফ্রি অফ কস্ট ইউটিউব দেখে আজকের দিনে ডাব্লিউপি কেপি কনস্টেবল পাস করা যায়। তো সেটা তুমি কিভাবে করবে? সেই ক্ষেত্রে তোমার কয়েকটা জিনিস দেখা উচিত। যেমন ইউটিউবে আজকের দিনে আমি যদি দেখি, ইউটিউবে ডাব্লিউপি কনস্টেবল সার্চ করেছো ম্যাথ, সার্চ করেছো ইতিহাস, পলিটিক্স, সাথে চলে আসছে আমাদের বর্তমানে ট্রেন্ডিং এমসিকিউ প্র্যাকটিস। তোমার জন্য কিন্তু সেটা এমসিকিউ প্র্যাকটিস অপরিহার্য নয়, কারণ যারা এমসিকিউ প্র্যাকটিস করছে 8000-10,000 স্টুডেন্ট ভিউ হচ্ছে, তো তারা অলরেডি প্রিপেয়ার আছে, তারা প্র্যাকটিস করছে, তাদের জন্য এটা বেনিফিশিয়াল। কিন্তু তুমি বিগিনার, তোমার সিলেবাস পড়ে আছে, সিলেবাসে তুমি কমপ্লিট করতে পারবে না, তারপরে যে প্র্যাকটিস ক্লাসে আসো সেটা তোমার জন্য নেগেটিভ হবেই। কারণ যারা ইউটিউবে আছে, যারা ইউটিউব দেখছে, তারা কমপ্লিট করেছে সিলেবাস, তারপর প্র্যাকটিস করছে। তুমি কমপ্লিট না করে প্র্যাকটিস করার মানে হচ্ছে নিজের সময় নষ্ট করা, কিছু না, ডিমোটিভেট আর কিছু না। আগে তুমি সিলেবাস কমপ্লিট করো,
সিলেবাসটাকে কমপ্লিট করো। সিলেবাস কমপ্লিট করার পর তুমি প্র্যাকটিস ক্লাসে আসো। তাহলে দাদা ইউটিউবটা কিভাবে দেখবো? ইউটিউব দেখো যে সমস্ত চ্যানেল, অনেক চ্যানেল আছে ভালো কন্টেন্ট দিচ্ছে এখন, তারা কন্টেন্ট দিচ্ছে এই সেন্সে যে বেসিক থেকে করাচ্ছে। তো বেসিক থেকে যখন করাচ্ছে সেই সমস্ত ভিডিও দেখো, যে রেশিও প্রপোর্শন, রিজনিং এর কোনো একটা সিরিজ, কোডিং ডিকোডিং, সেখান থেকে বেসিক কনসেপ্ট যেটা দিচ্ছে সেটা তুমি দেখো। সেটা তোমার জন্য অপরিহার্য নয়, যেটা তুমি প্র্যাকটিস ক্লাসে দেখছো। তুমি দেখো আগে বেসিক ক্লাস, সিলেবাস কমপ্লিট করো, তারপরে প্র্যাকটিস ক্লাস দেখো। হ্যাঁ, প্র্যাকটিস ক্লাস হচ্ছে তুমি যেই চ্যাপ্টারটা কমপ্লিট করেছো তার উপর, সেটা তোমার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস ততটা দরকার যতটা সিলেবাস কমপ্লিট করা, কিন্তু আগে সিলেবাস কমপ্লিট করো। আমি যেহেতু বলছি বিগিনারদের কথা, তোমরা আগে সিলেবাস কমপ্লিট করো, তারপর প্র্যাকটিসে যাও। অন্যথায় 6 মাস কোন দিক দিয়ে এই এমসিকিউ প্র্যাকটিস করতে করতে চলে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না যে যারা তোমার সাথে 6 মাস আগে প্রিপারেশন করেছিল তারা 6 মাসে বেসিক কমপ্লিট করে, এমসিকিউ কমপ্লিট করে কোথায় 80-85 মার্কস তুলছে, তোমার এখনো 30-40-এ পড়ে আছো। এই পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এইবার যে জায়গাটা তোমাদের আমি বলবো, কি কি জায়গা থেকে আমাদের আসবে, আমি নিউ সাবজেক্ট সম্বন্ধে বলবো। মেইনলি এটা জিকে জিএস, কারণ ম্যাথ, রিজনিং এগুলো তোমরা সবাই জানো, ইংলিশও জানো। জিকে জিএস কি নতুন সাবজেক্ট আসছে। জিকে জিএস দেখো 25 নাম্বার তুমি পাবে। 25 নাম্বার তুমি পাবে কোন কোন হিস্ট্রি আমরা পড়েছি, যেগুলো আমি পড়েছি। এইবার দেখো এই 4টা জিনিসের মধ্যে অনেকের নতুন জায়গা আসতে পারে। পলিটি সম্বন্ধে তুমি কি জানো? রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে তুমি কতটুকু বা জানো? ইকোনমিক্স কত, অর্থনীতি সম্বন্ধে কতটুকু জানো? যদি তুমি এগুলো পড়েছো আগে স্কুলে কলেজে, তাহলে ভালো কথা। আদারওয়াইজ এগুলো তুমি নতুন। কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিস্টিক্স, এগুলো তুমি নতুন। স্ট্যাটিস্টিক্স মানে কি, যে সমস্ত জায়গা মানে একদম, যে সমস্ত কোশ্চেন একদম কি বলবো চেঞ্জ হবে না, যেমন পৃথিবী, সূর্য, তাজমহল বা অন্যান্য আরো টপিক আছে, সেগুলো স্ট্যাটিক, এগুলো কোনো চেঞ্জ হবে না। তো সেই সমস্ত জিনিস হচ্ছে স্ট্যাটিস্টিক্স। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি? কারেন্ট অ্যাফেয়ার্স মানে সদ্য সেই সমস্ত জিনিস হচ্ছে। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কি আছে, রাষ্ট্রপতি কোন সামিটে গেল, প্রধানমন্ত্রী কি করছে, কোথায় G20 সামিট হচ্ছে, কোন দেশের সাথে কোন দেশের মহড়া হচ্ছে, সেই জিনিসগুলো এখানে। এইবার আসছে দেখো সায়েন্স। সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো আমরা পড়েছি, 9-10 পড়েছি, বা সায়েন্স থাকলে তোমার সায়েন্সে পড়বে। এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো 25 নাম্বারের জন্য তোমার এত বড় সিলেবাস তোমায় কভার করতে হবে। তো 25 নাম্বারের যদি এত বড় সিলেবাস কভার করতে হয়, তাহলে এই জায়গাটার মধ্যে কি সোজা হবে না। দেখা গেল কোনো সাবজেক্ট থেকে 2-3টে কোশ্চেন এসেছে, কোথা থেকে 5-6টা কোশ্চেন আসছে, তার জন্য এত বড় সিলেবাস তোমাকে কভার কিন্তু করতে হবে। এবার এই ভিডিওতে এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের বলতে যাচ্ছি। প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো কথা। প্রিপারেশন গভর্নমেন্ট জব কলেজের সাথে সাথে করা যায়, কিন্তু তুমি একটু আর্ট দেখো যে কোথা থেকে তোমাদের ভালো হবে, কোন জায়গা থেকে করলে তোমার জন্য বেনিফিশিয়াল হবে। তোমার দাদা বা তোমার টিচার যদি কেউ জানাশোনা থাকে, তাদের কাছে গাইডেন্সটা অ্যাটলিস্ট নাও। আদারওয়াইজ অন্যভাবে কোথাও একজন টাউনে কিছু করতে, গ্রামগঞ্জ স্টুডেন্টের কথা বলছি, সেখানে একটা ইনস্টিটিউট আছে, অ্যাডমিশন হয়ে গেল, টাকা দিচ্ছ, 6 মাস পরে দেখা গেল তোমার হাতে কিছুই না, তোমার কাছে বেসিক আছে না, তোমার কাছে গভর্নমেন্ট জব আছে। তো এই ভুলগুলো তোমরা করো না। যে কথাগুলো বললাম একটু মন দিয়ে ভাবো, আর এই জিনিসগুলো মাথায় রেখে তবে সিলেক্ট করো যে কোথায় যাবো, কিভাবে পড়াশোনাটা করবো। আর যদি সেলফ স্টাডি করার ইচ্ছা থাকে, সেলফ স্টাডিও করো, কোনো ব্যাপার না। সেলফ স্টাডি করে ইউপিএসসি পর্যন্ত পাস করতে পারছো, তাই WWE বিখাতে পারবে না। জাস্ট তোমার ডেডিকেশন থাকা দরকার। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।